সপ্তাহ শেষ, আজকে শনিবার ভিডিওটা বানাচ্ছি। তো আমরা প্রথমে উইকলি চার্টে চলে যাব। এখানে কি হয়েছে সেটা একবার বোঝার চেষ্টা করব। দেখুন, এখানে উইকলি চার্টে আগের ২ সপ্তাহ আমাদের এখানে ইনডিসাইসিভ ক্যান্ডেল ছিল, তৈরি করেছিল। এই উইকে তিন তারিখের পরে যে ক্লোজিংটা এসছে সেটা গত দুটো সপ্তাহের ওপরে ক্লোজিংটা দিয়েছে। তার মানে আমরা এখানে শর্ট টার্ম পজিটিভ ভিউ রাখতে পারি। তাহলে উপরের আমাদের রেজিস্ট্যান্টগুলো কোনগুলো হবে? সেটা হচ্ছে এই উইকের হাই। তাহলে এই উইকের হাই কত আছে? এখানকার হাই আছে 24,482, আর এই উইকের হাই 24,600। তার মানে এই 24,480 আর 600 এই দুটো এখন প্রধান হার্ডেল আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এর উপরে ব্রেকআউট হলে আশা করি আমরা একটা ভালো মোমেন্টাম পাবো 24,800, 850 থেকে 25,000-এর দিকে। তাহলে এবার যদি ডেইলি চার্টে ঘুরে আসি, এর আগের দিনের যে অ্যানালাইসিসটা করেছিলাম সেখানে বলেছিলাম যে এই উইকে এই ডে অর্থাৎ 7th মের যে ওপেনিং 24,380 এর কাছাকাছি পর্যন্ত মার্কেট যেতে পারে এবং সেখানেই ওপেন হয়ে মার্কেট কিন্তু নিচের দিকে এসছে। আমরা উইকলি চার্টে দেখলাম যে বন্ধ হয়েছে, এখানেও তাই উপরে বন্ধ হয়েছে, কিন্তু এখানে উপর থেকে সেলিং এইটা কিন্তু স্পষ্ট। তাহলে হঠাৎ এই 7th মের যে ওপেনিং সেখানেই মার্কেট ধাক্কা খেলো, শুধু কি এটাই কারণ, নাকি এর সঙ্গে অন্য আরো কোনো কারণ দাঁড়িয়ে আছে? সেটা আমরা একবার বোঝার চেষ্টা করব। তাহলে আমাদেরকে কি করতে হবে? উইকলি চার্টে একবার ঘুরে যেতে হবে, গিয়ে এখানে যদি আমরা 50 EMA কে এনেবেল করি তাহলে দেখব 50 EM এর যে রিডিংটা রয়েছে সেটা হচ্ছে 24,394। তার মানে গতকালকের যে হাইটা ছিল সে হাইয়ের কাছাকাছি। তো মার্কেট এইখান থেকে কি করছে? একটা রিজেকশন নিচ্ছে। তার মানে 400-র ওপরে আমাদের একটা ভালো মোমেন্টাম আমরা দেখতে পারবো, যেটা কিনা 50 EM এর ব্রেকআউট ঘটবে। এবার যদি 100 EMA কে আমরা উইকলিতে এনেবেল করি তাহলে দেখবো যে 23,958 এই লেভেলটাতে দাঁড়িয়ে আছে। তার মানে গত 2 সপ্তাহ এর নিচে মার্কেট গেলেও উপরে এসে বন্ধ দিয়েছে। গত সপ্তাহ তাই করেছে, নিচে গিয়েছিল কিন্তু উপরে এসে বন্ধ দিয়েছে। মানে 50 EMA এবং 100 EMA এর মাঝখানে ক্লোজিং হচ্ছে। তাহলে কি আগামী সপ্তাহে এটার ব্রেকআউট দেখতে পাবো, নাকি এখান থেকে মার্কেট আবার রিটেস্ট করতে নিচের দিকে যেতে পারে? এখানে আর একটা ইএমএ খুব জরুরি। যদি 21 ইএমএ কে আমরা দেখি, 21 ইএমএ গ্রিন কালারেরটা 24,100 তার রিডিং আসছে। এবার ডেইলি চার্টে যদি আমরা ফেরত যাই তাহলে কি হতে পারে সেটা আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করব। ডেইলি চার্টে এখানে যদি চলে যাই তার মানে এইখানে একটা গ্যাপ ছেড়ে গিয়েছে, সেই গ্যাপটাকে ফিল আপ করতে পারে। 2রা জুলাইয়ের যে ক্লোজ এবং 18 জুনের যে ক্লোজ এটা প্রায় পাশাপাশি। তো এই জায়গাটা আমাদের কি হতে পারে? একটা সাপোর্টের কাজ করতে পারে। আর এর নিচে যদি প্রাইস চলে যায় তাহলে উইকলিতে যে 21 ইএমএ কে আমরা দেখলাম যে 24,108, এই 24,100 আমরা রাউন্ড ফিগারে ধরছি, তার কাছাকাছি পর্যন্ত মার্কেট রিটেস্ট করতে পারে। এখন ঘটনা হচ্ছে যদি আমরা এটাকে
15 মিনিট চার্টে নিয়ে যাই, অর্থাৎ ইন্টারডে চার্টে যদি নিয়ে যাই, তাহলে আমরা দেখব যে এইখানে লাস্টে একটা রেঞ্জ তৈরি করেছে। এবার ওপেনিং কিভাবে হতে পারে? এর গ্যাপ আপ হতে পারে, এই রেঞ্জে হতে পারে, এর গ্যাপ ডাউন হতে পারে। যদি খুব বেশি গ্যাপ ডাউন হয়, তাহলে আমরা কি দেখতে পারবো যে 30 মিনিট একটা রেঞ্জ দেখবো, সেটার ব্রেকআউট এবং ব্রেকডাউনে আমরা ট্রেড করতে পারি। তবে ব্রেকডাউনে খুব একটা ট্রেড আমরা করতে যাব না। তার কারণ হচ্ছে নিচের দিকে আমরা 200 ইএমএ দেখছি, বা ডেইলিতে 50 ইএমএ দাঁড়িয়ে আছে, 21 ইএমএ দাঁড়িয়ে আছে। তো নিচের দিকের জায়গাটা খুব একটা স্মুথ হবে না, সেখান থেকে সাপোর্ট পাবে। তার মানে নিচের দিকে যদি আমাদের মার্কেট চলে আসে, আমরা যদি স্ক্যাল্পিং করার সুযোগ পাই, তাহলে আমরা সেখানে ডিফেন্সিভ পজিশন সাইজিং করব, অর্থাৎ আমাদের পজিশন সাইজিং ছোট থাকবে। কিন্তু নিচে আসার পরে কোনো রকম পজিটিভ যদি ফরমেশন তৈরি হতে আমরা দেখি, সেখান থেকে আমরা এগ্রেসিভ ভাবে বাই করার চেষ্টা করতে পারি। তো আপনারা কিভাবে পজিশন তৈরি করবেন সেটা একান্ত আপনাদের বিষয়। যাই হোক, যে কথাটা আলোচনা করছিলাম, যদি এর মাঝখানেই ওপেনিং হয়, তাহলে এখান থেকে পড়লে পারে আমরা এই যে জায়গাটাকে যেটা আমরা বলছিলাম, তার মানে এটা 24,186, 18 জুনের যদি গিয়ে দেখি, তার মানে এর কাছাকাছি আছে, ধরে নিচ্ছি আমি 24,150। তো এই রেঞ্জটা আমাদের কিন্তু সাপোর্টের কাজ করতে পারে, এবং তার নিচে উইকলি 21 ইএমএ, যেটা 100, মানে 24,100, সেটা কিন্তু একটা আমাদের সাপোর্টের কাজ করতে পারে। এখানে যদি ব্রেকআউট হয়, তাহলে আমরা কি করতে পারি? ব্রেকআউট হলে এই সব জায়গা পর্যন্ত, মানে 325, 360, এই জায়গাগুলো আমাদের কিন্তু ইন্টারডের ক্ষেত্রে রেজিস্ট্যান্টের কাজ করতে পারে। ভালো মুভ আমরা তখনই পাবো যখন 400 এর উপরে আমাদের প্রাইস সাস্টেন করতে থাকবে। তার মানে এই জায়গাটাতে এবার কি হতে পারে? এই যে গত কালকের যে আমরা হাইটা দেখলাম, মানে 24,380-র কাছাকাছি, তার মানে এইটার ব্রেকআউট যদি হয়ে যায়, তাহলে আমরা এগ্রেসিভ ভাবে এখানে কিনবো না। কেন? তার কারণ হচ্ছে যে 400 এর কাছে আমাদের উইকলি 50 ইএমএ দাঁড়িয়ে আছে। এইটার এমনও হতে পারে যে এইটার ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পরে সেটাকে ফলস হতে পারে। তো সেইখানে যেহেতু এটার ব্রেকআউট হচ্ছে, অতএব আমরা পজিটিভ ভাবতে পারি এবং এগ্রেসিভ পজিশন নিতে পারি। নেওয়ার ফলে কি হবে, যে উইকলিতে যে 50 ইএমএ আছে, সে 50 ইএমএ থেকে ধাক্কা খেয়ে নিচের দিকে চলে আসতে পারে। মানে ওখানে কোনো বিয়ারিশ ফরমেশন তৈরি করে মার্কেট নিচের দিকে চলে আসতে পারে। যার জন্য যদি আমাদের এগ্রেসিভ বা বাইং পজিশন তৈরি করতে হয়, তাহলে সেটা অ্যাবাভ 400, আমরা এই জিনিসটাকে মাথায় রাখবো। আর যদি ওখানেই যদি ওপেনিং হয়, দেখা গেল 400 বা 400 প্লাস যদি গ্যাপ আপ ওপেনিং হয়, সেই ক্ষেত্রে কি হতে পারে? তার মানে এখান থেকে ধরে নিন, যেখানে আমাদের এখানে রিডিং দেখাচ্ছে যে 24,070-এর কাছাকাছি আমাদের বন্ধ হয়েছে, তার মানে 130 পয়েন্ট উপরে যদি আমাদের গ্যাপ আপ ওপেনিং হয়, সেখানে যদি সাস্টেনও করে, তাহলে কি হতে পারে? যে ওখানে মার্কেট খানিকটা রেঞ্জের মধ্যে চলে যেতে পারে, যেটা আমরা এটা ফার্স্ট আওয়ারে এই জায়গাগুলো দেখেছি, এইরকম রেঞ্জের মধ্যে চলে যেতে পারে। সেখানে অপশন একেবারে যেটা বাইং, সে বাইংটা করা একটু কিন্তু কষ্ট হতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তার মানে 400-এর উপরে যদি যায়, তাহলে আমরা সেখানে দেখব যে কি হচ্ছে না হচ্ছে। আর নিচের দিক থেকে যদি আমরা পাই এবং ফরমেশন যদি আমাদের এরকম পজিটিভ ফরমেশন কিছু তৈরি করে, তাহলে এই সব জায়গাতে আমরা এগ্রেসিভ বাইং করতে পারি। নিচের দিকে স্ক্যাল্পিং এর চান্স পেলে আমরা ডিফেন্সিভ পজিশন ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে।